আগেই ভালো ছিলাম মানে শেখ হাসিনার সময় ভালো ছিলাম। যারা আগেই ভালো ছিলাম বলছেন তাদের কাছে জুলাই অর্থহীন হয়ে গেছে। জুলাই শক্তি কি দুর্বল হয়েছে নাকি যে কোনো ইস্যুতে আবারও মাথাচাড়া দিতে পারে সামনের দিকে? কি দেখছেন ভবিষ্যৎ রাজনীতি? জুলাই যারা আন্দোলন করেছে, এখন আমি যদি দেখছি জনগণ মধ্যে প্রচুর মানুষ একটা কথা বলছেন, প্রচুর মানুষ যে আগেই ভালো ছিলাম। যারা আগেই ভালো ছিলাম বলছেন তাদের কাছে জুলাই অর্থহীন হয়ে গেছে, এবং যারা আগেই ভালো ছিলাম বলছেন তাদের কাছে কিন্তু আগের শেখ হাসিনার প্রতি তাদের একটা সাপোর্ট প্রকাশ পাচ্ছে। এটার বাস্তবতা। এটা আমরা ভালো চোখে দেখি আর খারাপ চোখে দেখি। যে আগেই ভালো ছিলাম মানে শেখ হাসিনার সময় ভালো ছিলাম। সেটা তো আওয়ামী লীগ নয়, শেখ হাসিনাকেও সমর্থন দিচ্ছে, এবং এইসব লোকের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এবং প্রতিদিন রাস্তাঘাটে গেলে যে কোনো লোকের বললে, আমি যেখানে যাচ্ছি, আগে যারা বলতো না তারাও এখন বলছে যে আমরা আগেই ভালো ছিলাম। যে লোক বলছে তার কাছে জুলাই ব্যর্থ হয়ে গেছে, এবং তার কাছে শেখ হাসিনা আবার উদ্ভাসিত হয়েছেন ভালো নেত্রী হিসেবে, এবং আওয়ামী লীগের প্রতি তার সহানুভূতি বেড়েছে। আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সখ্যতার অভিযোগ করা হয়। শেখ হাসিনার সঙ্গে কি আপনার এখনো যোগাযোগ আছে, নাকি 5 আগস্টের পরে যোগাযোগ হয়েছে কিনা এখন পর্যন্ত? না, সখ্যতা এটা তো বলবো, এটা স্বাভাবিক। এটা পৃথিবীর ইতিহাসে আমি কোনো সময় দেখিনি। এটা গতবার যে সরকার যেটা করেছে, রাজনৈতিক নেতা আমরা একসঙ্গে এই পাকিস্তান আমল থেকে দেখে আসছি, বিরোধী দল সরকারি দল এই সবাই পাশাপাশি বসে খেয়েছি, পাশাপাশি আনন্দ উৎসব করেছি, মিটিং করেছি, আমরা ঈদের সময় দেখা সাক্ষাৎ করেছি, কারো বিয়েতে তাদের আমরা গেছি, তারা আমার এই 90-এর পর থেকে এটাকে ড্রিফট করতে করতে এমন জায়গায় নিয়ে গেছে শত্রুতা। আমরা রাজনৈতিকভাবে কারো শত্রু নয়, প্রতিপক্ষ হতে পারি, আমি এই বিশ্বাস করি, এবং আমি সবার সঙ্গে সুসম্পর্ক রাখাটা বিশ্বাস করি। আমরা পৃথিবীতে আসছি বেঁচে আনন্দ উৎসব নিয়ে বেঁচে থাকতে। একটা সবসময় ওকে মেরে ফেলবো, ওর পিছিয়ে দিকে লাগে ওই হানাহানি কাটাকাটির রাজনীতি, রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি সেসব